গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে হবে জুলাই মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ আমরা জুলাই মাসে প্রত্যেক দিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে যত কারেন্ট অ্যাফেয়ার্স করেছি সেগুলোর মধ্যে থেকে সেরা বাছাই করা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো তোমাদের একটা ক্লাসে আজকে আলোচনা করব। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই তোমাদের এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিডিএফ তোমরা পাবে আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। ওখানে ইবুক সেকশনে গেলে তোমরা মান্থলি যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, আদার্স জিকের পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। আগামীকাল এর মধ্যে তোমাদের এই পিডিএফটা ইবুক সেকশনে অ্যাড করে দেওয়া হবে। তোমরা ইবুক সেকশন থেকে এই পিডিএফটা নিয়ে নিও। গুগল প্লে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাপ এর লিঙ্ক রয়েছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখবি। টপ 150 কোয়েশ্চেন্স আমি তোমাদের এখানে রেখেছি, সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। এবারের সংখ্যাটা একটু বেশি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো এটা জিতেছে আমাদের ভারত। দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি। ফাইনালে সেরা ক্রিকেটার বিরাট কোহলি। 6টা 4, 2টো ছক্কার সাহায্যে 59 বলে 76 রান। পুরস্কার মূল্য $5,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 4,10,000 টাকা। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কে হলেন? ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরা। 8 ম্যাচে 15টা উইকেট, ইকোনমি রেট 4.17। পুরস্কার মূল্য 15,000 মার্কিন ডলার আর ভারতীয় মুদ্রায় প্রায় 12,30,000 টাকা। 2022 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন স্যাম কুরান ফ্রম ইংল্যান্ড। ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? আন্তোনিও কস্তা ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে নিযুক্ত হতে চলেছেন। ইনি প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে রয়েছে, বেলজিয়ামের। তারপরে ইউরোপীয় কমিশনের সভাপতি পদে কাকে দ্বিতীয় মেয়াদে পুনর্বহাল করা হয়েছে? পুনর্বহাল রাখা হয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি পদে উর্সুলা ভন ডার লেইনকে। 12তম বিশ্ব হিন্দি দিবস মানে বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন কে? 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর উষা ঠাকুর। ভারত আর নেপালের মধ্যে ভাষাগত আর সাংস্কৃতিক সম্পর্কের একটি হৃদয়গ্রাহী উদযাপনে ডক্টর উষা ঠাকুরকে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের রিসেন্টলি যে ব্যাচগুলো চলছে, ব্যাচ কোর্সগুলো, তার মধ্যে প্রাপ্তি, এসএসসি ফাউন্ডেশন আর বুলেট রেলওয়ে ফাউন্ডেশন যে দুটো ছিল, এগুলোর প্রাইসটা ইনক্রিজ হয়েছে, বাট তোমাদের জন্য কিছু অফার রয়েছে স্পেশাল। সেই অফারগুলোর জন্য এই কুপন কোডটা তোমরা ইউজ করে নেবে। কিন্তু এসএসসি রেলওয়ে দুটোর কম্বো যে ব্যাচ ছিল সেটাতে কোনো প্রাইস তোমাদের ইনক্রিজ হয়নি। তোমরা চাইলে এটাতেও এই সপ্তাহের মধ্যে জয়েন করে নিতে পারো। ডিটেলসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। $2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক টি-20 খেলা থেকে অবসর নিলেন? উপরের সবকটি: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিক্রম মিশ্রি। মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? সুজাতা সৈনিক। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড করেছেন কে? শেফালি বর্মা। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 194 বলে ডাবল সেঞ্চুরি করেছেন।
সঞ্জনা ঠাকুর তার কোন গল্পের জন্য 2024 কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছেন? ঐশ্বরিয়া রায়। মুম্বাইয়ের 26 বছর বয়সী লেখক সঞ্জনা ঠাকুর তার ঐশ্বরিয়া রায় গল্পের জন্য 2024 সালের কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছেন। পুরস্কার মূল্য 5,000 ইউরো নগদ। প্রথম এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করেছে পিঞ্চ টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। এটা তোমার অন্যতম প্রধান বাঘ সংরক্ষণাগার এই পিঞ্চ টাইগার রিজার্ভ আর পিঞ্চ জাতীয় উদ্যান, ঠিক আছে, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র জুড়ে এটা রয়েছে। এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করার প্রধান লক্ষ্য হচ্ছে বনের সুরক্ষা আর প্রাথমিকভাবে বনের আগুন শনাক্ত করা। 18তম লোকসভায় বিরোধী দলনেতা কে হলেন? রাহুল গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য রাহুল রাজীব গান্ধী লোকসভার 12তম বিরোধী দলের নেতা। উত্তরপ্রদেশের রায়বেরিলি লোকসভার সদস্য হিসাবে কাজ করেছেন। বিরোধী দলনেতার পদে পেতে হলে লোকসভায় মোট আসনের 10% পেতে হয়, অর্থাৎ 55 জন সাংসদের প্রয়োজন পড়ে। নিচের কোন কোম্পানি অযোধ্যায় 650 কোটি টাকায় মন্দিরের জাদুঘর নির্মাণ করবে? টাটা সন্স। উত্তরপ্রদেশের মন্ত্রিসভা অযোধ্যায় একটি মন্দিরের জাদুঘর নির্মাণের জন্য টাটা সন্সের প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য আনুমানিক ব্যয় হবে 650 কোটি টাকা। বিশ্বে প্রথম গ্যাসযুক্ত গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করবে কে? ডেনমার্ক। ডেনমার্ক শক্তিশালী গ্রিনহাউস গ্যাস মিথেনকে লক্ষ্য করে পশু সম্পদ নির্গমনের উপর কার্বন কর আরোপকারী প্রথম দেশ হয়ে উঠেছে। এই অগ্রণী উদ্যোগের লক্ষ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা এবং অন্যান্য দেশগুলোকে অনুসরণ করতে অনুপ্রাণিত করা। তারপরে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? রবি আগরওয়াল। কোন দেশ তাদের নতুন নোটে হলোগ্রাফিক প্রযুক্তি চালু করেছে? জাপান। জাল নোট রোধ করার জন্য। ভারতের বৃহত্তম পালং শাক উৎপাদনকারী রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। সেকেন্ড পশ্চিমবঙ্গ আছে, থার্ড মহারাষ্ট্র, ফোর্থ অন্ধ্রপ্রদেশ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 27তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। বর্তমানে চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন শ্রী দীনেশ কুমার খাড়া। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা চালু করেছে? মহারাষ্ট্র। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 1,500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। ব্যাংক অফ বরোদা কাকে ব্র্যান্ড এন্ডোর্সার পদে নিযুক্ত করেছে? সুমিত নাগাল। ইনি হরিয়ানার বাসিন্দা এবং পেশাদার একজন টেনিস প্লেয়ার। আর দেনা ব্যাংক আর বিজয়া ব্যাংকে ব্যাংক অফ বরোদার সাথে মার্চ করা হয়েছিল 1 এপ্রিল 2019 থেকে, যেটা কার্যকর হয়েছে। সরস্বামিনী আশা কোন বিখ্যাত গায়িকার জীবনীমূলক বই? আশা ভোসলে। বেহেদিয়েন কালাম ফেস্টিভ্যাল 2024 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? মেঘালয়। এয়ার ইন্ডিয়া মহারাষ্ট্রের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে? এয়ার ইন্ডিয়া মহারাষ্ট্রের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল, এটা কোথায় করছে? অমরাবতীতে। ডিক স্কুফ কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? নেদারল্যান্ড।
ভারতের বৃহত্তম রসুন উৎপাদনকারী রাজ্য কোনটা? মধ্যপ্রদেশ। সেকেন্ড গুজরাট, থার্ড রাজস্থান। বিশ্বের বৃহত্তম পেস্তা উৎপাদনকারী দেশ কোনটা? ইরান। ইরান ফার্স্টে রয়েছে, তারপরে ইউনাইটেড স্টেটস, তারপরে তুর্কি। আইএমএফ এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? আইএমএফ এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 72। প্রথম স্থানে সিঙ্গাপুর আছে। আর এটা রিলিজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ারনেস ইন্ডেক্স ড্যাশবোর্ড। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি? দিল্লি। দিল্লির প্রগতি ময়দানে হয়েছে। ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটা? ঝাড়খণ্ড। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করেছে নাসা? স্পেসএক্স। 1998 সালে যাত্রা করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। স্পেসএক্স এই বেসরকারি রকেট, বেসরকারি রকেট 430 টন ওজনের মহাকাশ স্টেশনটাকে কক্ষপথ থেকে সরিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলার জন্য বিশেষ যান তৈরি করবে। এই কাজের জন্য 84 কোটি 30 লক্ষ ডলারের চুক্তি করেছে নাসা। কোন রাজ্য সরকার এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। এটা একটা সামাজিক নিরাপত্তা প্রকল্প। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? ভিয়েনা। ফার্স্টে ভিয়েনা, তারপরে কোপেনহেগেন, তারপরে জুরিক। আর এটা রিলিজ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদেরকে মডেল ত্রাণ শিবিরে স্কুল ইন আ বক্স কিট দেবে কোন রাজ্য? আসাম। বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুরা তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য 167টা ত্রাণ শিবিরে স্কুল ইন আ বক্স পাবে। 6 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য এটা করা হয়েছে। হেমন্ত সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন হেমন্ত সোরেন। ইনি 2019 থেকে 2024 আর 2013 থেকে 2014 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ডের একটা রাজনৈতিক দল, সেই দলেরই সদস্য ইনি। কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল? বেলারুশ। ভারতীয় সর্বাধিক রৌপ্য উৎপাদনকারী রাজ্য কোনটা? রাজস্থান। রাজস্থান দ্য সিলভার কিং নামেও পরিচিত। রাজস্থান ভারতের শীর্ষ রৌপ্য উৎপাদনকারী রাজ্য। প্রধান খনি এলাকা যদি দেখি ভিলওয়াড়া, উদয়পুর, এগুলো রয়েছে রাজস্থানে। সেকেন্ড অন্ধ্রপ্রদেশ, থার্ড তেলেঙ্গানা। নেক্সট, পবন কল্যাণ কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন? অন্ধ্রপ্রদেশ। কোনিডালা পবন কল্যাণ একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অভিনেতা, যিনি অন্ধ্রপ্রদেশের 10ম উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনার নির্বাচনী এলাকা পিঠাপুরম। নেক্সট, বিশ্বের সবচেয়ে বেশি লিচু রপ্তানিকারক দেশ কোনটা? চীন। সেকেন্ড হংকং, থার্ড সিঙ্গাপুর। কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের 58তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে ঋষি সুনাক ছিলেন। প্লাস্টিক বর্জ্য দিয়ে রোড তৈরি করা ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটা? জয়পুর। প্রথম সামরিক স্টেশন ছিল নারাঙ্গি মিলিটারি স্টেশন গুয়াহাটির।
2019 সালে হয়েছিল। ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট অনুষ্ঠিত করছে আর কি? তো এটা মঙ্গোলিয়ার সাথে ভারতের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, মেঘালয়ের উমারোইতে হয়েছে। ভারতের সর্বাধিক বেগুন উৎপাদনকারী রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড বিহার। কোন রাজ্য সরকার জনসাধারণের জন্য লোকপথ মোবাইল অ্যাপ চালু করেছে? মধ্যপ্রদেশ। জনসাধারণের কাছে আরো স্বচ্ছ আর জবাবদিহিমূলক কাজের ব্যবস্থা গ্রহণ করে জনকল্যাণের পথে ক্রমাগত এগিয়ে যাওয়ার লক্ষ্যে লোকপথ মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ধীরেন্দ্রার ওঝা। শীল নাগু কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন? পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ। এর লক্ষ্য 3 থেকে 6 বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশ। কে প্রথম কে সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছেন? পি গীতা। লেখিকা, সমালোচক এবং নারীবিদ কর্মী পি গীতাকে একটি এমটি বাসুদেবন নায়ারের স্ক্রিপ্টে তার কাজ আন থাচুকালের জন্য প্রথম কে সরস্বতী আম্মা পুরস্কার দেওয়া হয়েছে। ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি জনগণের জন্য চালু করা হয়েছে কোথায়? বেঙ্গালুরু। বানরঘাটা বায়োলজিক্যাল পার্কে এটা করা হয়েছে। এটা বেঙ্গালুরু কর্ণাটকের কাছে আনেকাল রেঞ্জের পাহাড়ে রয়েছে। 1974 সালে জাতীয় উদ্যান হিসেবে জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছিল এটা। প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে? পিভি সিন্ধু আর শরৎ কমল। মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। শরৎ কমল আর পিভি সিন্ধু অলিম্পিক ভারতের 19তম পতাকাবাহক হবেন, হয়েছেন আর কি। 15তম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটি 2024 সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য কোন রাজ্যকে বেছে নিয়েছে? মহারাষ্ট্র। মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? ইরান। ডাক্তার সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? অ্যাকচুয়ালি ডাক্তার সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে শিবা শঙ্করীকে। প্রখ্যাত তামিল লেখক ইনি শিবা শঙ্করী। ডাক্তার সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কার পাচ্ছেন। সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য এটা দেওয়া হয়। 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য থাকে, তার সাথে একটা মোমেন্টো আর একটা শাল। সূর্যা বংশম শিরোনামে উপন্যাসটার বইটার জন্য 2022 সালে সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছিলেন এই শিবা শঙ্কর। এটা মনে রাখবে ভালো করে, ইনি তামিল লেখিকা। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে হয়েছেন? যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন রাচেল রিভস। কোন রাজ্যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড সম্প্রতি ঘর ঘর সোলার উদ্যোগ চালু করেছে? উত্তরপ্রদেশ। ক্লিন এনার্জি প্রোভাইড করা প্রত্যেকটা বাড়িতে এই সোলার সলিউশনস এর মধ্যেই হচ্ছে এটার প্রধান লক্ষ্য, ঘর ঘর সোলার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? রাশিয়া। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল এটা হচ্ছে এই সম্মানের নাম। এটা রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় অলঙ্করণ, যেটা রাশিয়ার প্রথম সম্রাট পিটার দ্য গ্রেট দ্বারা স্থাপিত হয়েছিল 1699-এ। সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে?
রোশনি নাদার মালহোত্রা। HCL টেকনোলজিসের চেয়ারপারসন ইনি রোশনি নাদার মালহোত্রা। ফ্রান্সের বেসামরিক সর্বোচ্চ বেসামরিক সম্মান চেভিলিয়ার দে লা লিজিয়ন ডি অনার মানে নাইট অফ দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত হয়েছেন। এই চেভিলিয়ার দে লা লিজিয়ন ডি অনার 1802 সালে নেপোলিয়ন বোনাপার্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর অন্য নাম নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার। মোটো অনার অ্যান্ড ফাদারল্যান্ড। এক্সেলেন্ট সিভিল আর মিলিটারি কন্ডাক্ট ডেলিভার করার জন্য আপন অফিসিয়াল ইনভেস্টিগেশন এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? গৌতম গম্ভীর। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? রজত শর্মা। বিশ্বের বৃহত্তম দস্তা উৎপাদনকারী দেশ কোনটা? চীন প্রথমে, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে পেরু। কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? ডক্টর সৌম্য স্বামীনাথন। কে 2024 সালে পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? ধ্রুব শীতবালা। পঙ্কজ আদবানিকে হারিয়ে রিয়াদে 2024-এর এই এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ইনি জিতেছেন। সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ওয়াশিংটনে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছে 2023-এর, এটা 2023-এ যেটা হয়েছিল। ঠিক আছে। ন্যাটো সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ। বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? ঝাড়খণ্ড। বিশ্বের বৃহত্তম টাইটানিয়াম উৎপাদনকারী দেশ কোনটা? চীন। বিশ্বের প্রথম গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে কোন দেশে? ইন্দোনেশিয়া। প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফডি মিশন হিসাবে কে নিযুক্ত হলেন? গগন নারাং। শিব কেশবন ডেপুটি সেফডি মিশনে থাকবেন। স্বাস্থ্যগত সমস্যার কারণে মেরি কমের পদত্যাগের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? হংকং। The top 3 most expensive cities are Hong Kong, Singapore and Zurich. 2024 মহিলাদের এশিয়ান স্নুকার খেতাব জিতেছেন কে? অনুপমা রামচন্দ্রন মহিলাদের এশিয়ান স্নুকার খেতাব জিতেছেন। এশিয়ান মহিলা স্নুকার বিভাগের ফাইনালে থাইল্যান্ডের পাঞ্চায়া চান্নইকে 3-1 গোলে পরাজিত করে তার প্রথম আন্তর্জাতিক শিরোপা তিনি জিতেছেন। তারপরে জেমস অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেট খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? ইংল্যান্ড। বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ কোনটা? ইন্দোনেশিয়া। 1 নম্বরে ইন্দোনেশিয়া, তারপরে ফিলিপিন্স, রাশিয়া, নিউ ক্যালেডোনিয়া, তারপরে অস্ট্রেলিয়া। মর্যাদাপূর্ণ এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024-এ কোন রাজ্যকে উদ্যানবিদ্যায় সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? নাগাল্যান্ড। কোন রাজ্যের পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন মানভী মধু কাশ্যপ? বিহারের।
2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার কে হলো? পুমা। সারসকে কবে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়? আচ্ছা, এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক হয়েছে। সারসকে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে রিসেন্টলি ঘোষণা করা হয়েছে, এটা নোট করে রাখবে। কোন রাজ্যের মন্ত্রিসভা প্রথম পর্যায়ে 5,000 চাকরি প্রদানের জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন দিয়ে করেছে? হরিয়ানা। কার্লোস আলকারাজ ফাইনালে কাকে পরাজিত করে 2024 সালের উইম্বলডন পুরুষদের একক শিরোপা জিতেছে? নোভাক জকোভিচ। কার্লোস আলকারাজের টানা দ্বিতীয় উইম্বলডন একক শিরোপা এটা। 2023-এও জিতেছেন, 24-এও জিতলেন। স্পেনের টেনিস প্লেয়ার বারবোরা ক্রেতসিকোভা, যিনি 2024 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছেন, ইনি কোন দেশের বাসিন্দা? চেক রিপাবলিক। বারবোরা ক্রেতসিকোভা চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড়। ইটালি টেনিস খেলোয়াড় জেসমিন পাওলিনিকে হারিয়ে এটা জিতেছেন। এটা বারবোরা ক্রেতসিকোভার প্রথম উইম্বলডন একক শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ মেন সিঙ্গেলসে জনিক সিন্নার, ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজ, আর উইম্বলডন চ্যাম্পিয়নশিপেও কার্লোস আলকারাজ। আর ওমেন সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেনে আরিনা সাবালেঙ্কা, ফ্রেঞ্চ ওপেনে ইগা সুইটেক, উইম্বলডন চ্যাম্পিয়নশিপে বারবোরা ক্রেতসিকোভা। তারপরে সম্প্রতি খড়গ প্রসাদ শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? নেপাল। কোন দেশ 48তম 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে? আর্জেন্টিনা। 15 জুলাই 2024-এ ভারতীয় সময় অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা 48তম কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের 16তম কোপা আমেরিকা ফুটবল শিরোপা জিতেছে। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? লাউতারো মার্টিনেজ, আর্জেন্টিনার একজন ফুটবল খেলোয়াড়। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বল পেয়েছে কোন খেলোয়াড়? কলম্বিয়ার ফুটবল প্লেয়ার জেমস রদ্রিগেজ। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভ পেয়েছে কোন খেলোয়াড়? এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার। 2022 সালের ফিফা বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কারও পেয়েছিলেন ইনি, এমিলিয়ানো মার্টিনেজ। দু 2024 কোপা আমেরিকায় ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দেশ? কলম্বিয়া। কোন দেশ 17তম 2024 উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ টুর্নামেন্ট জিতেছে? স্পেন। স্প্যানিশ ফুটবল পুরুষ ফুটবল দল লা রোজা নামেও পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে মনে রাখবে। তো 14 জুলাই 2024-এ বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে খেলা ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে তাদের চতুর্থ ইউইএফএ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ জিতেছে। এটা ইউরো কাপের 17তম সংস্করণ ছিল। 15 জুন থেকে 14 জুলাই 2024 পর্যন্ত জার্মানিতে এটা হয়েছিল। 2024 ইউরো কাপে গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? তো দেখো এখানে এই সবাই পেয়েছে, ঠিক আছে। কোডি গাকপো ফ্রম নেদারল্যান্ড, হ্যারি কেন ফ্রম ইংল্যান্ড, দানি উলেমা ফ্রম স্পেন, জামাল মুসিয়ালা ফ্রম জার্মানি, ইভান স্রাঞ্জ ফ্রম স্লোভাকিয়া, জর্জেস মিকাউতাদজে ফ্রম জর্জিয়া। এরা সবাই 3টে করে গোল করেছেন, তো সেই কারণে গোল্ডেন বুট।
2024 ইউরো কাপ ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছে কোন খেলোয়াড়? লামিনে ইয়ামাল, স্পেনের একজন ফুটবল খেলোয়াড়। 2024 ইউরো কাপ ফাইনালে সেরা খেলোয়াড় কে হলেন? নিকো উইলিয়ামস, স্পেনের একজন ফুটবল খেলোয়াড়। 2024 ইউরো কাপে সেরা খেলোয়াড় কে হলেন? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রদ্রিগো হার্নান্দেজ ক্যাসকান্তে, স্পেনের ফুটবল প্লেয়ার। 2032 ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইটালি আর তুরস্ক। 2028 ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। কোন দল সবচেয়ে বেশিবার উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে? স্পেন, মোট 4 বার, 1964, 2008, 2012, 2024। 2024 ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বার্লিন, জার্মানি। প্রথম ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ কবে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে 1960, যেখানে সোভিয়েত ইউনিয়ন জিতেছিল। তারপরে কে বিএসএনএল এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? রবার্ট রবি। কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির নির্মাণের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে? বিহার। এটা 2023 জুন মাসে শুরু হয়েছিল প্রথম ধাপ, আর 2025 মধ্যে এটা কমপ্লিট করার চিন্তা ভাবনা করা হচ্ছে। রাম মন্দিরের চেয়েও 3 গুণ বড় হবে এটা, 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত। হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? উত্তরাখণ্ড। এটা একটা উল্লেখযোগ্য হিন্দু উৎসব যেটা উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের কিছু অংশে পালন করা হয়, বিশেষ করে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে জনপ্রিয়। উত্তরাখণ্ডে ধুমধাম করে পালন করা হয় এই হরেলা উৎসব। সূর্য দেবতা কর্কট রাশিতে প্রবেশ করলে এটা পালন করা হয় শ্রাবণ মাসের আগমনের বার্তা হিসাবে। ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি পদে কে পুনর্নির্বাচিত হয়েছেন? রবার্টা মেটসোলা। পাঞ্জাবের প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি কোথায় তৈরি করা হয়েছে? মোগা। পাঞ্জাবের নীতি আয়োগের অনুদানে মোগায় রাজ্যের প্রথম উদ্ভিদ ক্লিনিক এবং মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। এটা কৃষকদের বিনামূল্যে মাটি পরীক্ষা এবং উদ্ভিদ রোগ নির্ণয়ের পরিষেবা প্রদান করবে। পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উদয় ওমেশ ললিত। এই উদয় ওমেশ ললিত ইনি হলেন একজন ভারতীয় আইনজীবী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক, যিনি ভারতের 49তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক সহ গোল্ডেন স্যান্ডমাস্টার অ্যাওয়ার্ড কে জিতেছেন? সুদর্শন পট্টনায়ক। কোন দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টাইটেল 2024 জিতেছে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। ফাইনালে ভারত চ্যাম্পিয়নরা এজবাস্টন স্টেডিয়ামে 5 উইকেটে পাকিস্তানের চ্যাম্পিয়নদের পরাজিত করে বিজয়ী হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ব ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোন শহরে খোলা হবে? রাঁচি। কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা ঘোষণা করেছে? মহারাষ্ট্র। লাডলা ভাই যোজনাটাও মহারাষ্ট্রের যুবকদের জন্য একটা মানে
ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী বইটার লেখককে? ডক্টর আর বালাসুব্রমণিয়াম। কে থানে থেকে বরিভালি ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেলের উদ্বোধন করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13ই জুলাই এটা করেছেন। বরিভালি টুইন টানেল 11.8 কিলোমিটার এটার দৈর্ঘ্য। ভ্রমণের সময় 1 ঘন্টা থেকে কমিয়ে 12 মিনিট করবে মাত্র এই টানেল, যেটা করতে খরচ হয়েছে প্রায় 16,000 কোটি টাকা। কে পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন? আলিয়া নীলুম। যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুবা কারিয়া প্রশিক্ষণ যোজনা বা চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম চালু করলো? মহারাষ্ট্র। যুবকদের বেকারত্ব মোকাবিলা করার জন্য বেসিক্যালি এটা করা হয়েছে। প্রথম জাতীয় অ্যান্টি নার্কোটিক্স টোল ফ্রি হেল্পলাইন 1933 চালু করেছে কোন দেশ? ভারত। মানস যেটা, ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে তোমার মাদক পদার্থ নিষেধ অনুশোচনা কেন্দ্র, তার জন্যই এই হেল্পলাইন, ঠিক আছে, এটার আন্ডার এই হেল্পলাইন থাকছে। 2047-এর মধ্যে ভারত একটা নেশামুক্ত ভারত যাতে হয় তার লক্ষ্যে এটা চালু করেছে। কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস অভ্যাস্তম চালু করেছে? অভয়াহস্তম এটা করেছে তেলেঙ্গানা। এসসি এসটি ওবিসি মহিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এর প্রার্থীরা এই প্রকল্পের জন্য যোগ্য হবে। মানে অ্যাকচুয়ালি মেন পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য 1 লাখ টাকা প্রদান করা হবে, যারা এসসি এসটি ওবিসি মহিলা এবং ইডব্লিউএস প্রার্থী থাকবে তাদের। কোন ভারতীয় যুদ্ধ জাহাজের সাহায্যে ওমান উপকূলের কাছে ভারতীয়দের উদ্ধার করা হয়েছিল? আইএনএস তেজ। আইএনএস তেজের সাহায্যে এটা করা হয়েছে। বেস্ট শিপ অফ ইস্টার্ন ফ্লিট 2024 হিসাবে তকমা পেয়েছে কোন জাহাজ? আইএনএস দিল্লি। কাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? সচিব বিনয় কোয়াত্রা। প্রাকৃতিক চাষাবাদ মডেলের জন্য 2024 গুলবেনকিয়ান পুরস্কার প্রদান করা হলো কোন রাজ্যকে? অন্ধ্রপ্রদেশ। এটা হচ্ছে একটা পর্তুগাল ভিত্তিক ক্যালোস্ট গুলবেনকিয়ান ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত একটা সম্মানিত মানে পুরস্কার এটা, যেটা বার্ষিক কোনো ব্যক্তি বা সংস্থার কাছে উপস্থাপন করা হয়, যারা উল্লেখযোগ্য, মানে কোনো ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হয় যারা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বা জলবায়ু স্থিতিস্থাপকতাতে উল্লেখযোগ্য অবদান রাখে, এবং ইকোসিস্টেম সুরক্ষাটাও তার মধ্যে ইনক্লুডেড রয়েছে। কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে? গুজরাট। মানে গুজরাট রাজ্যের সমস্ত নির্মাণ শ্রমিক আর শ্রমিকদের জীবনযাত্রার মানকে গুণগত পরিবর্তন করার লক্ষ্যে এই প্রকল্পটা চালু করা হয়েছে। মানোলো মার্কেজকে 20 জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা কোন দেশের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল? ভারত। পিএম স্বনিধি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেয়েছে কোন রাজ্য? মধ্যপ্রদেশ। এটা 2020 সালে শুরু হয়েছিল।
কোভিড-19 মহামারী চলাকালীন বিক্রেতাদের তাদের ব্যবসায় সংকটের প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য একটা পরিকল্পনা ছিল এটা। সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের কোন শহরে বন বিভাগের গবেষণা শাখার দ্বারা প্রথম পাখি গ্যালারি খোলা হয়েছে? দেরাদুন। বিশ্বের বৃহত্তম সীসা উৎপাদনকারী দেশ কোনটা? চীন। সেকেন্ড অস্ট্রেলিয়া, থার্ড ইউনাইটেড স্টেটস। এর সিম্বল হচ্ছে তোমার পিবি। বিসিসিআই প্যারিস অলিম্পিকে প্রচারের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত কোটি টাকা প্রদান করেছে? 8.5 কোটি টাকা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক অর্ডারে সম্মানিত প্রথম ভারতীয় ক্রীড়াবিদকে? অভিনব বিন্দ্রা। অলিম্পিক মুভমেন্ট অভিনব বিন্দ্রার অসামান্য পরিষেবার স্বীকৃতি স্বরূপ পুরস্কারটা 10ই আগস্ট 2024 ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত 142তম আইওসি অধিবেশনের সময় তাকে প্রদান করা হয়। মশাল বহনকারী অভিনব বিন্দ্রা অলিম্পিক গেমস আমরা জানি ইনি ভারতের প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী। সিয়াচেন হিমবাহে কর্মক্ষমভাবে মোতায়েন করা আর্মি এয়ার ডিফেন্স কর্পস থেকে কে প্রথম মহিলা অফিসার হয়েছেন? সুপ্রিতা সিটি। মহিলাদের টি-20তে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? স্মৃতি মান্দানা। হারমানপ্রীত কৌরকে পিছনে ফেলে টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের তারকা মহিলা খেলোয়াড় স্মৃতি মান্দানা। এশিয়া কাপ 2024 সালের পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তার মোট রান 3365। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য আইএফএফএম দ্বারা অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার উপাধিতেও সম্মানিত করা হবে কাকে? রামচরণ। সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া 2 ভারতীয় টেনিস খেলোয়াড়ের নাম কি? লিয়েন্ডার পেজ আর বিজয় অমৃতরাজ। সম্প্রতি কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 2023-24 সেরা পুরুষ ফুটবলার পুরস্কার জিতেছে? লালিয়ানজোয়ারা ছাংতে। ইনি মিজোরামের একজন ফুটবল খেলোয়াড়। সম্প্রতি কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 2023-24 সালের সেরা মহিলা ফুটবলার পুরস্কার জিতেছে? ইন্দুমাথি ক্যাথিরেসন। তামিলনাড়ু থেকে প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পুরস্কার পেয়েছেন। কোন দেশ সম্প্রতি 1992 জাতিসংঘ জল কনভেনশনে ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশনে যোগদানকারী 53তম দেশ হয়েছে? আইভরি কোস্ট। ক্রিস্টেন মিকাল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? এস্তোনিয়া। কোন বলিউড সুপারস্টারকে প্যারিসের গ্রেভিন মিউজিয়াম কাস্টমাইজড স্বর্ণমুদ্রা দিয়ে সম্মানিত করেছে? শাহরুখ খান। এই গার্ভিন যেটা এটা প্যারিসের গ্র্যান্ডস বুলেভার্ডে অবস্থিত একটা মোমের জাদুঘর। কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম উচ্চগতির কার্বন ফাইবার ট্রেন উন্মোচন করেছে? চীন। শুধুমাত্র কার্বন ফাইবার দিয়ে তৈরি উচ্চগতির এই যাত্রীবাহী ট্রেন করেছে চীন, যেটা বিশ্বের প্রথম। গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন দেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী রিগোবার্তা মেনুচুতুম? গুয়েতেমালা। ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? চণ্ডীগড়। 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ?
সিঙ্গাপুর। কোন রাজ্য সরকার সরকারি পরীক্ষায় পেপার ফাঁস বিরোধী বিল পাস করছে? বিহার। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক মৈদাম কোন রাজ্যে অবস্থিত? আসাম। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয়েছে এই আসামের চড়াইদেও মৈদাম। এটা ভারতের 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2023 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 2023 সালের শীতকালীন অলিম্পিক 26তম সংস্করণ। লোকেশন ফ্রেঞ্চ আল্পস, ফ্রান্সের। ফাইড ইন্ডিয়া জোনের সভাপতি পদে কে নিযুক্ত হলেন? সঞ্জয় কাপুর। কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে? রাষ্ট্রপতি ভবন। প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মানু ভাকার কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। 2024-এ প্রথম ভারতীয় হিসেবে পদক পেলেন মানু ভাকার, হরিয়ানার ঝাজ্জার জেলার বাসিন্দা। 2024 সালে মহিলা এশিয়া কাপের শিরোপা কোন দেশ জিতেছে? শ্রীলঙ্কা। 2024 সালে মহিলা এশিয়া কাপ হোস্ট করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ডাম্বুলার রঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপের সবকটা ম্যাচ খেলা হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ফার্স্ট টাইটেল রানার আপ ভারত। প্লেয়ার অফ দ্য সিরিজ চামারি আথাপাট্টু। মোস্ট রান চামারি আথাপাট্টু। মোস্ট উইকেট দীপ্তি শর্মা। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? মহারাষ্ট্র। জিষ্ণুদেব বর্মা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? তেলেঙ্গানা। ওম প্রকাশ মাথুর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? সিকিম। রমেন ডেকা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? ছত্তিশগড়। CH বিজয়শঙ্কর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? মেঘালয়। হরিভাউ কিষাণ রাও বাগদে কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? রাজস্থান। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গুলাব চাঁদ কাটারিয়া। আসামের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? লক্ষণ প্রসাদ আচার্য। মানু ভাকার আর সর্বজোৎ সিং 2024 প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম শুটিং এ কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। অলিম্পিকে শুটিং এর মিশ্র ইভেন্টে প্রথমবার ভারত পদক জিতেছে। এটা ছিল মানু ভাকারের দ্বিতীয় পদক আর সর্বজোৎ সিং এর প্রথম অলিম্পিক পদক। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে কৈলাসনাথন। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা সিডবি এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? মনোজ মিত্তাল। ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স মেমোয়ার্স অফ জিওলজিস্ট অ্যান্ড মাউন্টেনার শিরোনামে বইটার লেখক কে? সুদীপ্তা সেনগুপ্ত। তো এই পর্যন্তই ছিল তোমাদের এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। PDF
আমাদের অ্যাপ থেকে কালেক্ট করে নিও, কালকে তোমাদের পাবলিশ হয়ে যাবে। আর এই ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে কুপন কোডগুলো ইউজ করে নেবে, যেটা বেড়ে গেছে তোমাদের এটা অনেকটা কম হয়ে যাবে। আর এসএসসি রেলের কম্বো ব্যাচটা এখনও তোমাদের প্রাইস ইনক্রিজ করেনি, তোমরা যারা যারা জয়েন করতে চাইছো এখানে জয়েন করে নাও, এটাও তোমাদের লিমিটেড পিরিয়ড অফার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।